তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের তালিকায় কি এবার নাম লেখালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও? শনিবার তাকে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে দেখা যায়। তার সঙ্গে ছিলেন আরও এক বিদ্রোহী শতাব্দী রায়। শনিবার সকালেই কলকাতা থেকে দিল্লি যান কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপর শতাব্দীর সঙ্গে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। সেখানে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তারা। শতাব্দী রায় নিজের গাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যান নয় মতিলাল নেহেরু রোডে বিজেপি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সূত্র বলছে, প্রাথমিক কথাবার্তার পর রবিবার সুদীপের শিবির বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সোমবার বিদ্রোহী সাংসদরা সকলে মিলে যাবেন সংসদে। স্পিকার তাঁদের নিয়ে কি সিদ্ধান্ত নেন তা জানা যাবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিদ্রোহী তৃণমূল শিবিরের সাংসদ সংখ্যা হতে চলেছে 20। ज्योतिष नहीं हूँ कि मैं ये अभी से भविष्यवाणी कर सकूं, लेकिन लोग नाराज है। यहाँ हमारे यहाँ जो सत्ता चल रहा था उसके ऊपर पब्लिक भी नाराज है और ये हमारा सांसद लोग भी नाराज है। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা প্রকাশ করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সাংসদ ইতিমধ্যেই পৃথক ব্লক তৈরির কথা ঘোষণা করেছেন। বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তারা স্থির করেছেন লোকসভায় তারা পৃথক ব্লক হিসেবে থাকবেন এবং এনডিএ-কে সমর্থন জানাবেন। এই ব্লকের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। এখনো পর্যন্ত যা খবর, এই ব্লকের চিঠিতে 19 জন সাংসদ সই করেছেন। প্রকাশ্যে এসেছে সাংসদদের সই করা সেই চিঠিও। চিঠিতে সবার ওপরেই নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত কাকলি ঘোষ দস্তিদারের, যদিও তিনি দীর্ঘদিন ধরেই বেসুরো। রয়েছেন ঘাটালের সাংসদ দেব ওরফে দীপক অধিকারীও। ভাঙনের মরশুমে ঘোষিত তৃণমূলের নতুন কমিটিতে যুব সভাপতির দায়িত্ব পাওয়া সায়নী ঘোষও সই করেছেন। এছাড়া রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, দীর্ঘদিনের রাজনীতিবিদ মালা রায়, আবু তাহের খান, খলিলুর রহমান, কালীপদ সোরেনও বিদ্রোহী শিবিরে সই করেছেন পার্থ ভৌমিক, মিতালি বাগ, অরূপ চক্রবর্তী, জগদীশ বর্মা বসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, অসিত মাল, ইউসুফ পাঠান। এখন যা পরিস্থিতি তাতে এই তালিকায় নাম জুড়তে চলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়েরও। বিদ্রোহী তৃণমূল শিবিরের দাবি, লোকসভায় তৃণমূলের মোট 28 জন সাংসদের মধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর মাত্র 4 জন পড়ে থাকতে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ ছাড়া বাকিদের প্রায় কাউকেই পাশে পাবে না কালীঘাট। लोग भी नाराज है, तो ये नाराजगी कहाँ तक जाएगा अभी से कैसे बताऊं। চলতি সপ্তাহের শুরুর দিকে তৃণমূলের এই তীব্র সাংগঠনিক সংকট প্রকাশ্যে আসে। প্রথমে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে ভাঙন ধরেছিল তা মাত্র কয়েকদিনের মধ্যেই সংসদেও ছড়িয়ে পড়ে। সংসদীয় পর্যায়ের এই ভাঙন দেখা দিল ঠিক তখনই যখন 58 জন তৃণমূল বিধায়ক দলীয় নেতৃত্বের নির্দেশ সরাসরি অমান্য করেন। তারা বিধানসভার বিরোধী দলনেতা পদে দলের আনুষ্ঠানিক প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে খোলামেলা সমর্থন জানান। বিদ্রোহী শিবিরের দাবি অনুযায়ী এই সংখ্যাটি এখন বেড়ে হয়েছে 64। বিধায়কদের এই বিদ্রোহের রেশ কাটতে না কাটতেই সংসদে টালমাটাল পরিস্থিতি। এবার সেই বিদ্রোহীদের তালিকায় যুক্ত হতে চলেছে কলকাতা উত্তরের দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল সুপ্রিমোর ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম ভরসাযোগ্য বলে পরিচিত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সুসম্পর্ক দীর্ঘদিনের। চিটফান্ড মামলায় অভিযোগ ওঠায় বেশ কয়েক বছর কাটাতে হয়েছিল জেলে। জামিনে মুক্ত হওয়ার পর সসম্মানে ফের রাজনীতিতে সক্রিয় হয়ে নিজের দাপট দেখান। পরপর নির্বাচনে কলকাতা উত্তর সংসদীয় কেন্দ্রটি ধরে রাখতে সক্ষম হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাকে লোকসভার দলনেতার পদ দিয়েছিলেন মমতা। শোনা যায়, দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সমন্বয় সাধনের কাজটি করতেন সুদীপই। কিন্তু সম্প্রতি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সুদীপের প্রতি অসন্তোষ, ক্ষোভের প্রতিফলন দেখা যায়। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছিল দলীয় কর্মীদেরই তরফে। সেসবের জেরেই কি তিনি বিক্ষুব্ধ হয়ে মমতার সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নিলেন? তার এই ভূমিকা নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলছেন,
এদের মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলে রেখেছিলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি কেঁদে কেঁদে বলতেন যে তাকে যাতে উত্তর কলকাতার জেলা সভাপতি করে দেওয়া হোক। কুণাল টেনে এনেছেন তাপস রায়, সজল ঘোষের তৃণমূল ত্যাগের প্রসঙ্গও। তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মী স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি ইচ্ছা রেখেছেন, পদ দিয়েছেন, তো বিশ্বাস করেই দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিং এ তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো ওলা একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন, কিন্তু বারবার এই বয়সে এসেও এটা অবাঞ্ছিত, কিন্তু আমরা বারবার বলেছি। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা, এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। আর ও তো দুদিন আগে আমায় ফোন করেছিল, মমতার বাড়িতে সিআইডি গেছে, তুমি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে। বললো নয়না যাচ্ছে। তো নয়না দিয়ে আর এখানে এসে পৌঁছয়নি, সুদীপদা ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছে গেছে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওনা, এইসব মানে প্রাপ্য ছিল। এই লোকগুলোকে উজাড় করে দিয়েছেন। তো সুখের সময় এরাই ক্ষমতা আঁকড়ে বসেছিল, এবং যখন দলের একটু কঠিন সময় হলো তখন কর্মীদের পাশে না থেকে আমি কিভাবে নিজেকে বাঁচাবো, নিজের বউয়ের ভবিষ্যৎ কি হবে, আমি বললাম না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ইতিহাস বলছে নির্বাচন কমিশন ও সংসদের স্পিকার সাধারণত সংখ্যাগরিষ্ঠতার নিয়মে শিলমোহর দেন। লোকসভায় এই পৃথক ব্লক স্পিকারের স্বীকৃতি পেয়ে গেলে পরবর্তী ধাপে নির্বাচন কমিশনে আসল তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল চিহ্নের দাবি জানাতে পারে এই বিদ্রোহী গোষ্ঠী, যার নেতৃত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ফলে বিধানসভায় ক্ষমতা হারানোর পর এবং লোকসভা রাজ্যসভায় একের পর এক সাংসদের এভাবে দল ছাড়ার পর দিল্লির সংসদীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্যের অবসান যে ঘটতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।